আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আগামী 21শে ডিসেম্বর থেকে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য আমি বৃত্তি পরীক্ষার যে রুটিনটি রয়েছে সেই রুটিনটি আজকে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা রুটিনটি সম্পর্কে জেনে গেছো, তারপরেও আমি তোমাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য কোনো প্রকার ভুল না হয়। শিক্ষার্থীরা, 21শে ডিসেম্বর 2025 এই তারিখে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। মোট 5টি বিষয়ের উপরে তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, যেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। তো এই বিষয়ের উপরে প্রতিটি সাবজেক্টের উপরে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে। আমি তোমাদেরকে সবগুলো বিষয় এখান থেকে বুঝিয়ে দেব এবং একই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেব, যেমন বৃত্তি পরীক্ষায় তুমি কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এই সকল তথ্যগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, 21শে ডিসেম্বর আমাদের পরীক্ষা শুরু হবে বাংলা বিষয়টি দিয়ে। পরবর্তী দিন 22শে ডিসেম্বর পরীক্ষা ইংরেজি বিষয়ের। এরপর 23শে ডিসেম্বর আমরা গণিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করব। আর 24শে ডিসেম্বর আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই দুটি সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করব। এই দুটি সাবজেক্টের পরীক্ষা আমাদের একই দিনে হবে। তো তোমরা দেখতে পেলে যে 21শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর টানা 4 দিন তোমাদের এই পরীক্ষাটি চলবে এবং এর মাঝে কোনো বন্ধ তোমরা পাবে না। তো এই যে 4টি বিষয়ের পরীক্ষা, এবার আমরা মানবন্টন দেখব যে কোন বিষয়ের কত মার্কের পরীক্ষা এবং সময় আমরা দেখব। তোমাদের পরীক্ষা হবে মোট 5টি বিষয়ে, কিন্তু পরীক্ষা ধরা হবে 4টি পরীক্ষা। সেটি কিভাবে দেখো, বাংলা বিষয়ে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এরপর ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে 100 মার্কের, সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। গণিত বিষয়ের পরীক্ষা হবে 100 মার্কের, সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। আর বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই দুইটি বিষয় মিলিয়ে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এখানে তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। শিক্ষার্থীরা খেয়াল করো, বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এখানে কিন্তু দুটি আলাদা আলাদা সাবজেক্ট। দুটি আলাদা আলাদা সাবজেক্টে তোমাদের আলাদা আলাদাভাবে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে না, তোমাদের 50-50 করে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি থেকে 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং প্রাথমিক বিজ্ঞান এই বিষয়টি থেকে 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে। মোট 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে। আর এই দুইটি পরীক্ষা যে তোমরা দিবে দুটি সাবজেক্টের, এই দুটি পরীক্ষা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে, যেটি হচ্ছে 24 ডিসেম্বর। তো তোমরা এখান থেকে দেখে নিলে যে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, কবে হবে, কোন পরীক্ষার জন্য তোমাদের কত নম্বর দেওয়া হবে এবং সময় থাকবে কত, সেটি তোমরা এখান থেকে দেখে নিলে। শিক্ষার্থীরা, আশা করছি রুটিনটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এই রুটিন অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটি হচ্ছে পরীক্ষার খাতা যখন আমরা হাতে পাবো পরীক্ষার হলে বসে, তখন আমরা কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবো। এখানে আমি 7টি বিষয় তোমাদের জন্য লিখে রেখেছি। এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। যেমন প্রথমে বলা হয়েছে ওএমআর শিট কালো কালের কলম দিয়ে পূরণ করতে হবে। তোমাদের পরীক্ষার যে খাতা, সেই খাতার সাথে কিন্তু একটি ওএমআর শিট থাকবে, সেটা তোমাদেরকে কালো কালের কলম দিয়ে পূরণ করতে হবে। তুমি কোনো প্রকার রঙিন কলম, লাল, নীল বা অন্য কোনো রঙের কালি দিয়ে তুমি কিন্তু সেটি পূরণ করতে পারবে না। ওএমআর শিট তোমরা কিভাবে পূরণ করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। 2 বলা হয়েছে ওএমআর শিট ভাঁজ করা যাবে না। তোমাদের যে ওএমআর শিটটি দেওয়া হবে সেই ওএমআর শিটটি কিন্তু তুমি কোনোভাবেই ভাঁজ করতে পারবে না, সেটি একেবারে ফ্রেশ রাখতে হবে। 3 বলা হয়েছে খাতায় লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তুমি শুধুমাত্র কালো কালির কলম নিয়ে যাবে, সাথে অন্য কোনো কালির কলম নিয়ে যাবে না। লাল কালির কলম তো কোনোভাবেই খাতায় ব্যবহার করা যাবে না। 4 বলা হয়েছে উত্তরপত্রে অযথা দাগাদাগি করা যাবে না। উত্তরপত্র বলতে পরীক্ষার খাতা বোঝানো হয়েছে। তুমি যে খাতাটিতে লিখবে সেই খাতাটিতে কিন্তু কোনোভাবেই দাগাদাগি করা যাবে না। উত্তরপত্রের কোনো পৃষ্ঠা খালি রাখা যাবে না। অর্থাৎ তোমাকে উত্তরপত্রের যে কাগজগুলো দেওয়া হবে খাতায় উত্তর লিখতে, সেখানে অযথা তুমি কোনো পৃষ্ঠা খালি রাখবে না। খাতা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুমি খাতাটি একেবারে ক্লিন রাখবে, কোথাও কিন্তু কোনো দাগাদাগি অপ্রয়োজনে করবে না। 7 বলা হয়েছে অতিরিক্ত খাতার সংখ্যা এবং সিরিয়াল নম্বর ওএমআর শিটে উল্লেখ করতে হবে।
তুমি কয়টি খাতা অতিরিক্ত নিয়েছ, আমরা যেটিকে লুজশিট বলে থাকি। মানে আমাদেরকে তো একটা খাতা দেওয়া হবে উত্তর লেখার জন্য, সেই খাতাটি লেখার পর যদি আমাদের আরও পৃষ্ঠার প্রয়োজন পড়ে, তাহলে আমি অতিরিক্ত আরও কতগুলো কাগজ নিলাম আমার অতিরিক্ত লুজশিট হিসেবে, সেটি কিন্তু আমাকে ওএমআর শিটে উল্লেখ করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো তুমি অবশ্যই মনে রাখবে এবং এই অনুযায়ী কিন্তু পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে। আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।